হ্যালো বন্ধুরা, বাবলি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আরেকটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকে সয়াবিন দিয়ে পেঁপে আলুর একটা তরকারি করব। তো তার জন্য সয়াবিন নিয়েছি, সয়াবিনের 2টো প্যাকেট নিয়েছি আমি। এখানে সয়াবিনটাকে একটু গরম জলে করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। আর পেঁপে আলুটাও আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, অল্প একটু গরম জলে দিয়েছি। আর পেঁয়াজ নিয়েছি, এখানে মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা আর কোয়া রসুন, এটাই নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁপে আলুটা ভেজে নেব। পেঁপে আলুটাকে একটু সময় নিয়ে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে পেঁপে। আলু পেঁপেটা ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই তেলে আমি সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। সয়াবিনটা তুলে নিয়েছি, একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, গোটা মশলাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা নরম হয়ে এসছে, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে রেড চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি কালারের জন্য। এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি পেঁপে আলুটা দিয়ে দিচ্ছি। এখানে সয়াবিনটাও দিয়ে দেবো এখনই আমি। একটু গরম জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে অনেকটাই তরকারি আছে, তাই জন্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। বন্ধুরা, ঢাকাটা তুলে নিচ্ছি।
মশলা কষানোর যে জলটা দিয়েছি সেটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। এই জলটাকে শুকিয়ে নেব, আবার ঢাকা দেবো। এখন জলটা শুকিয়ে গেছে। পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু শুকনো শুকনো করবো না, একটু ঝোল করব, তাই জন্য একটু গরম জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা তুলে নিচ্ছি। পেঁপে আলু সয়াবিনের তরকারিটা রেডি হয়ে গেছে। লাস্টে আমি দেখুন পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়েছে। তো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। গ্যাসটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, আমি পেঁপে আলু সয়াবিনের তরকারিটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেবো একটা বলে। তো আপনারাও একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।